الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নাজিলকৃত আল কোরআন মানব জাতির পথ নির্দেশক হিসাবে আল কোরআনের তাৎপর্য পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপবিত্র গ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বড়ই মেহেরবানি যে তিনি আমাদের উপর এই কোরআন অবতীর্ণ করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তৈরি করেছিলেন। এটি অবতীর্ণ হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির দূত, সৎ আর সত্যের পথ দেখানোর জন্য। অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় জাহিলি সমাজকে কোরআন এনে দিয়েছে আলোকময় সোনালী সকাল। কোরআন মজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব, বর্তমান পৃথিবীতে নির্ভুল বিশুদ্ধতম কিতাব। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি অবতীর্ণ করেছেন। মানব জাতির হেদায়েতের মূল উৎস হলো আল কোরআন, সর্বাধিক নির্ভরযোগ্য কিতাব। সুতরাং কোরআন মজিদ হচ্ছে বিশ্ববাসীর নিকট সৌভাগ্য অর্জনের সেরা মাধ্যম। আমাদের উপর কোরআন মজিদের 5টি হক রয়েছে। 1. ঈমান বিল কোরআন, কোরআন মজিদের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করা। 2. আজমত, কোরআনের উপর গুরুত্ব, মহত্ব ও মর্যাদা বোঝা। 3. মাহাব্বত, কোরআন মজিদের প্রতি ভালোবাসা দেখানো, কোরআন মজিদকে ভালোবাসা। 4. তেলাওয়াত মাসআ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। 5. ইতাআতুল কোরআন, কোরআন মজিদকে আনুগত্য করা। আমাদের উচিত সহি শুদ্ধভাবে কোরআন মজিদ তেলাওয়াত করা, এর অর্থ মর্ম বোঝা, অনুধাবন করা, আদেশ নিষেধ সমূহ পালন করা এবং সাথে সাথে ভালোবাসার সম্পর্ক কায়েম করা, গুরুত্ব ও মর্যাদা উপলব্ধি করা। আল কোরআনকে ব্যক্তি ও পারিবারিক, সমাজ ও দেশে আলোকিত করা। আল কোরআনের পরিচয় ও গুরুত্ব। ফজিলত, কোরআন শব্দটিকে পাঠ করা, যা পাঠ করা হয়। শব্দের অর্থ হলো পাঠ করা বা যা পাঠ করা হয়। এর পারিভাষিক অর্থ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর যাবত মানব জাতির হিদায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তার নাম কোরআন। নিম্নে কোরআনের পরিচয় তুলে ধরা হলো। কোরআন আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা যুগে যুগে মানবতার হেদায়েতের জন্য যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন সেগুলি আসমানি কিতাব বলা হয়। আর কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব, যা বিশ্ব মানবতার জন্য অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কোরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। সূরা শুআরা 192 নম্বর আয়াত। ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে এসেছে যে জান্নাতের সিঁড়ির সংখ্যা হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যার পরিমাণ। কোরআন পাঠককে বলা হবে, তুমি যতটুকু কোরআন পড়েছ ততটুকু সিঁড়ি বেয়ে উপরে ওঠো। যে ব্যক্তি কোরআন সম্পূর্ণ পড়েছে সে আখিরাতে জান্নাতের সর্বশেষ সিঁড়ির ধাপে উঠে যাবে। আর যে ব্যক্তি কোরআনের কিছু অংশ পড়েছে সে ততটুকু অংশ সিঁড়ির ধাপ উঠে যাবে। যে ব্যক্তি অর্থাৎ কোরআন তার পড়া শেষ হয়ে যাবে, সেখানে তার সওয়াবও শেষ হয়ে যাবে এবং তার সীমানাও শেষ হয়ে যাবে। আল কোরআন একটি নির্ভুল গ্রন্থ, মহাগ্রন্থ। আল কোরআন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি নির্ভুল কিতাব, যার ভিতরে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা নিজে বলেন, কোরআন এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এতে রয়েছে মুত্তাকিদের জন্য
পথের দিশা। সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলেছেন। কোরআন হলো নূর বা আলো, অন্ধকারে নিমজ্জিত জাতিকে সত্যের আলোর দিকে নিয়ে আসার জন্য আল কোরআন হলো নূর। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে আলো ও সুস্পষ্ট নূর এসেছে, সুস্পষ্ট এসেছে। এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান যারা সন্তুষ্টি অনুসরণ করে এবং তার অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন আর তাদেরকে সরল পথের দিকে হেদায়েত দেন। সূরা মায়েদা 15 এবং 16 নম্বর আয়াত। কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলার। কোরআন যাবতীয় বিকৃতি থেকে মুক্ত। কোরআন এটিকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি এই উপদেশ বাণী তথা কোরআন মজিদকে নাজিল করেছি, নিঃসন্দেহের হেফাজতের দায়িত্ব আমার নিজেরই। সূরা আল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। কোরআন মানব জাতির জন্য হিদায়াত। আল্লাহ আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে এবং প্রতিটি বিষয় কোরআনে বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের নিকট কিতাব নাজিল করেছি, এটি এমন যে তার সবকিছুই সুস্পষ্ট বর্ণনা, আর এটি হেদায়েত ও রহমত ও মুসলিম জাতির জন্য সুসংবাদ স্বরূপ। সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। কোরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীম রমজান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। তা বলা হয়েছে, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, যা বিশ্ব মানবতার জন্য হেদায়েত ও সুস্পষ্ট নির্দেশনা, হক ও বাতিলের মধ্যকার পার্থক্য বিধানকারী। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। কোরআন মুমিনদের জন্য রহমত। কোরআনুল কারীম বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে নাজিল হয়েছে। যারা এই কোরআন পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবেন। তা আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য শিফা ও রহমত হিসেবে, কিন্তু তা জালিমদের ক্ষতি বাড়িয়ে দেয়। সূরা বনী ইসরাঈল 92 নম্বর আয়াতে আছে। কোরআনুল কারীম জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআন কারীম বা কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জ্ঞান বিজ্ঞানের উৎস হিসেবে যে নির্দেশনা দিয়েছেন তা নির্ভুল ও বাস্তবে প্রমাণিত হয়েছে। কোরআনের ইরশাদ হয়েছে, ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ। সূরা ইয়াসিনের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কোরআন বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ। কোরআনের মতো কোনো কিতাব মানুষ বা কারো পক্ষে বানানো সম্ভব নয়। প্রায় 1400 বছর আগের চ্যালেঞ্জ এ পর্যন্ত কেউ মোকাবেলা করতে সক্ষম হয়নি, আর কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো, যদি মানব ও জিন জাতি সবাই মিলে একত্রিত হয়ে তারা এই কোরআনের অনুরূপ কিছু আনয়ন করবে, তারা এই কোরআনের অনুরূপ কিছুই আনয়ন করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার সন্তান আল কোরআন শিক্ষা করবে তার প্রতিদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করবে, শিক্ষা করবে, তদনুযায়ী আমল করবে, তার পিতা মাতাকে 2টি পোশাক পরিধান করানো হবে, যা দুনিয়ার সকল বস্তুর চেয়ে অধিক মূল্যবান। তারা বলবে, কোন আমলের কারণে আমাদেরকে এত মূল্যবান পোশাক পরানো হয়েছে? তারা বলবে, তোমার সন্তান কোরআন গ্রহণ করেছে এই কারণে। কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শিক্ষা করা ফরজ। প্রত্যেক প্রত্যেক মুসলিমকে কোরআন পড়তে হবে, জানতে হবে। নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে তাকে অবশ্যই কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা করা এত গুরুত্বের বিষয় যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার রবের নামে,
যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন। সূরা আলাক। কোরআন শিক্ষায় কোনো প্রকার অবহেলা করা যাবে না। উম্মতকে কোরআন শিক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো। মুসান্নাফ ইবনে আবি শায়বা 85,8572 নম্বর হাদিস। কোরআন প্রচারের জন্য শিক্ষা করা। কোরআন মজিদ কোরআন প্রচারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, শিক্ষা করা এবং এর প্রচারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যে নির্দেশে আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোরআন প্রসারে নিয়োজিত ছিলেন। এবং যে ব্যক্তি কোরআন পড়তে জানে না সেই ব্যক্তিকে তা প্রচার করতে হবে। সুতরাং কোরআন প্রসারের ভূমিকা পালন করার জন্য তা শিক্ষা করা একান্ত প্রয়োজন। কোরআনে বলা হয়েছে, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা তুমি পৌঁছিয়ে দাও। সূরা মায়েদার 67 নম্বর আয়াত। কোরআন অফুরান্ত জ্ঞানভাণ্ডার। মহাগ্রন্থ আল কোরআন জ্ঞানের এক অফুরান্ত ফল্গু ধারা, জ্ঞানের এক অফুরান্ত ধারা যা কখনো ফুরায় না। এই ভাণ্ডার কখনো অতীতের গর্ভে বিলীন হয় না, ভবিষ্যতের আগামেও অকেজো হয় না। সূর্যের আলোর মতো প্রতিদিন ঘটবে এর জ্ঞানের নবোদয়। আর আল্লাহ সূরা আর-রাদের 28 নম্বর আয়াতে বলেছেন, যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। হেদায়েতের লাভের জন্য কোরআনের মাধ্যমে হেদায়েতের সন্ধান পাওয়া যাবে। যে জন্য কোরআনুল কারীম থেকে হেদায়েত পাওয়ার জন্য কোরআন শিক্ষা করতে হবে। কোরআন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল ও সঠিক। কোরআন শিক্ষা, তেলাওয়াত করা, কোরআন চর্চার গুরুত্ব ও ফজিলত। কোরআনুল কারীম মানব জাতির জন্য আল্লাহ এমন এক বড় নিয়ামত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। নিয়ামত, অর্থ সম্পদ কোনো বস্তুই তার সমকক্ষ হতে পারে না। কোরআন তেলাওয়াত শোনা, কোরআনের শিখানো এবং আখিরাতের মহাকল্যাণ ও সৌভাগ্য লাভের উপায় হলো আল কোরআন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, প্রতিদিন কোনো ব্যক্তি তার জন্য 2টি উটনি পাওয়ার চেয়ে উত্তম হলো 3টি আয়াত শিখবে। 3টি উটনির চেয়ে উত্তম হলো 4টি আয়াত শিখবে। 4টি উটনি পাওয়ার চেয়ে উত্তম হলো 4টি আয়াত শিখবে। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। কোরআনুল কারীম আল্লাহর সাথে লাভজনক ব্যবসা। কোরআন তেলাওয়াত করা আল্লাহর সাথে লাভজনক ব্যবসা। কোরআন তেলাওয়াত আল্লাহর সাথে একটি লাভজনক ব্যবসা। বিভিন্ন ব্যবসায় লাভ ও ক্ষতি দুটিরই সম্ভাবনা থাকে, কিন্তু এখানে লাভ ছাড়া কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা থাকে না। যারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দোয়া জিকির থেকে গোপন ও প্রকাশ্যে ব্যয়, আমার দেয়া রিজিক থেকে গোপন ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে যে এমন ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন, নিজ অনুগ্রহে আরো অধিক দান করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। কোরআন পাঠকারী প্রত্যেক হরফের জন্য সওয়াব লাভ করবে। কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে বিরাট সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে। এর সাথে অনেক উপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে তাকে একটি নেকি প্রদান করা হবে। প্রতিটি নেকি 10টি নেকির সমান হবে। আমি বলিব না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুনান তিরমিজির 2910 নম্বর হাদিসে রয়েছে। কোরআন শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি। কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণনা করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।
বুখারী শরীফের 5027 নম্বর হাদিস। কোরআনুল কারীম তাকওয়াকারীর পক্ষে সুপারিশ করবে। কিয়ামতে ভয়াবহ অবস্থা যখন কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে, এটা বিরাট সৌভাগ্যের বিষয়। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন তেলাওয়াত ঈমান বৃদ্ধি করে। কোরআন তেলাওয়াত বান্দার জন্য এমন একটি উপকার যে তার তেলাওয়াত করলেই ঈমান বৃদ্ধি পায়। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি করে, এবং যারা তাদের রবের উপরই ভরসা রাখে। সূরা আল আনফাল 2 নম্বর আয়াত। কোরআন মানুষকে শান্তি, স্বস্তি ও নিরাপত্তা দিতে সক্ষম। যে ভূখণ্ডে আল কোরআন প্রতিষ্ঠিত হবে এবং কোরআন সেই ভূখণ্ডের লোকদের জন্য শান্তি ও স্বস্তি দিতে সক্ষম হবে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই, কোরআন যখন নাজিল হয়েছিল তখন সমগ্র পৃথিবীর, বিশেষ করে আরব জাতির অবস্থা ছিল চরম শোচনীয়। ধর্ম ও নৈতিকতার সীমা ছাড়িয়ে তারা পশুর মতো জীবনযাপন শুরু করেছিল। অনৈতিক দিক দিয়ে তারা হয়ে গিয়েছিল চরম দেউলিয়া। দারিদ্র্য তাদের আষ্টপৃষ্ঠে বেঁধে ফেলেছিল। তাদের সমাজে কোনো রকমের নিরাপত্তা ছিল না। আল কোরআন তাদের জীবন সমাজে আমূল পরিবর্তন ঘটালো। অবশেষে তারা হয়ে উঠল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। তাদের সমাজের মানুষ শান্তি, স্বস্তি, নিরাপত্তা পেল। নারীরা তার সতীত্বের নিরাপত্তা পেল। অর্থনৈতিকভাবেও তারা পরিপূর্ণ সচ্ছল হয়ে উঠল। অবস্থা এমন পর্যায়ে পৌঁছল যে তাদের সমাজে ভিক্ষা নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তাহলে আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মতো কোরআনের বিধান এবং কোরআনের ফজিলত অন্বেষণ করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল কোরআনের গবেষণামূলক বাকি আলোচনাটি শোনার জন্য আমাদের পরবর্তী আলোচনা শোনার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।